নিজে একজন প্রকৃত উপভোক্তা হয়েও আবাস যোজনার ঘর নিলেন না মালদা জেলার গাজলের পঞ্চায়েত সমিতির সহসভাপতি শিখা মণ্ডল সরকার। রাজ্যে যে জায়গায় আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতিতে ভরপুর হয়ে উঠেছে, সেখানে এমন দৃষ্টান্ত বা নজিরবিহীন ঘটনার ছবি সামনে এলো গাজলে। জানা গেছে, গাজল পঞ্চায়েত সমিতির সহসভাপতি শিখা মণ্ডল সরকার 2017 সালে আবাস যোজনার ঘরের জন্য আবেদন জানিয়েছিলেন। তারপর মাঝে কয়েকটা বছর চলে গেলেও পরবর্তীতে তিনি পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়ে নির্বাচিত হন। আর তারপর থেকে উনি জনপ্রতিনিধির যেসব দায়িত্বপূর্ণ কাজ সেগুলি করতে শুরু করে দিয়েছেন। অথচ আবারও আবাস যোজনার ঘর এসেছে, আর সেজন্য তার তালিকাও তৈরির কাজ চলছে। এদিকে শিখা দেবীর বাড়িঘর অত্যন্ত কাঁচা। এই বাড়িতেই তিনি অনেক অসুবিধার মধ্যে রয়েছেন পরিবারের সাথে। পঞ্চায়েত সমিতির সহসভাপতির পদে থেকে শিখা দেবী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, তার পরিবার তিনটে ঘর অনুমোদন পেয়েছিল। কিন্তু এক্ষেত্রে তার বক্তব্য, জনপ্রতিনিধি হয়ে তিনি ভাবলেন তার থেকেও আরও যারা খারাপ অবস্থার মধ্যে রয়েছেন তারা যেন ওই 3টে ঘর পান। আর সেজন্য গাজলের বিডিওর কাছে তিনি লিখিতভাবে জানিয়েছেন তার নামে ও তার পরিবারের নামে যে 3টে আবাস যোজনার ঘর এসেছে তা থেকে তাদের নাম যেন বাতিল করে দেওয়া হয়, যাতে ওই 3টে আবাস যোজনার ঘর দরিদ্র সীমার নিচে যারা আছেন তারা যেন পান। একজন জনপ্রতিনিধি যার নিজেরই ঘরবাড়ির অবস্থা শোচনীয়, তিনি আবার তার পরিবারের নামে আসা ঘরগুলি না নিয়ে অন্যদের দেবার কথা জানানোর বিষয়টি লক্ষ্য করে গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস বলেন, একজন সত্যিকারের জনপ্রতিনিধি তিনি। তার 2 আত্মীয়ের নামে আবাস যোজনার ঘর নথিভুক্ত হয়েছিল, অথচ তাদের নামে আসা ঘর অন্যদের দিতে বলার ভেতর দিয়ে তার মানসিকতার প্রশংসা করতেই হয়। আবার তিনি একটি দায়িত্বপূর্ণ পদেও আছেন, ইচ্ছে করলে নামগুলো বাতিল নাও করতে পারতেন। আবাস যোজনার ঘর পেয়েছেন বলে সেই ঘর অন্য কারোর জন্য নাও ছাড়তে পারতেন, বরঞ্চ ওই বিষয়টি পুরো লিখিতভাবে নিয়ম মেনে বিডিওকেই জানিয়েছেন তিনি। আবার পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনও জানান, এই পঞ্চায়েত সমিতির সহসভাপতি শিখা মণ্ডল সরকার এবং কৃষি কর্মাধ্যক্ষ মাহবুল আলমও আবাস যোজনার ঘর পেয়ে তারা ফেরত দিয়ে দিয়েছেন। এ বিষয়ে তাদেরকে আমরা স্যালুট জানাই। অন্য জায়গায় যেভাবে চলছে আবাস যোজনা নিয়ে দুর্নীতি, সেই জায়গা থেকে আমাদের গাজল ব্লকে স্বচ্ছভাবে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। পাশাপাশি বিডিও অফিসে সেই তালিকা টাঙিয়েও দেওয়া হয়েছে। তবে শিখা দেবী ও মাহবুল আলম তাদের নামে প্রাপ্য আবাস যোজনার ঘর আসলেও সেসব ফিরিয়ে দেওয়ার জন্য তাদেরকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। সদস্যদের 3 জনের নামেই এসেছিল, ওনারা পাওয়ার যোগ্য, মানে প্রাথমিক বিচারে যে ক্রাইটেরিয়াগুলো আছে উনি তো পাওয়ার যোগ্যই আছেন, কিন্তু তা সত্ত্বেও উনি আমাদেরকে লিখে জানিয়েছেন যে যদি আরও কোনো গরিব মানুষ পায় তাতে ওনারা খুশি হবেন। এটা মানে শিক্ষণীয় বিষয়, ওনাকে দেখে অনেকেই আমরা শিক্ষা গ্রহণ করলাম, খুব ভালো লাগছে আমাদের। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়, তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।